আর এবার বিষ্ণুপদ খুটিয়ার বক্তব্য আপনাদের সামনে রাখবো। বিশ্বাস করুন, বরাত জোরে প্রাণে বেঁচে তিনি সেখান থেকে বাড়ি ফিরেছেন এবং তার সঙ্গেই কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সৈকত, তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। কি ভয়ানক পরিস্থিতি ছিল সেদিন, সেই মুহূর্তে তার বর্ণনা দিয়েছেন তিনি, শুনুন। সেদিন ঠিক কখন আগুন লেগেছিল আপনারা বুঝতে পারলেন কখন? আগুন কখন লেগেছে আমরা তো বুঝতে পারিনি। আমাদের যখন ঘুম ভাঙে, আমরা যখন উঠি তখন 3টে থেকে 3:30 এরকম, 3টে 3:30 থেকে উঠেছি। উঠে 10 থেকে 15 সেকেন্ড মধ্যেই অক্সিজেন নিতে পারছি না, মানে নিঃশ্বাস নিতে পারছি না, যেন বন্ধ হয়ে এসছে দম। গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, অন্ধকার, মানে বেরোনোর রাস্তা নেই, এরকম অবস্থা। আমরা যেই দিক থেকে সিঁড়িটা যেই দিক থেকে নামবো ওই দিক থেকেই আগুনটা যেন আরও বাড়ছিল। তো তারপর থেকে কীরকম যে মানে বেরিয়ে এসেছি আমাদের কোনো হুঁশ নেই। আমাদের রুমে 14 জন মতন ছিলাম, 4 জন বেরিয়ে আসতে পেরেছি আর 10 জন আসতে পারেনি। কিছুটা বাইরে বেরিয়ে এসে যেন অক্সিজেনটা পেতে যখন জ্ঞানটা এসেছে যে হ্যাঁ আমরা বেরিয়ে আসতে পেরেছি, কিন্তু কিভাবে পড়ে বেরিয়ে এসেছি ওসব কিছু আমাদের প্রথম মাথায় আসেনি। সেই সময় দমকল কি যথেষ্ট পরিমাণে এসেছিল? দমকল এসছে 5টা 5:30টার দিকে দমকল এসছে। এবার ওই সামনের দিকে থেকে এসছে, তারপরে 2-4টে এসছে, তাও লাইট ফাইট জ্বলেনি, এরকম একটা অবস্থা। তারপরে বলছে আমরা তো এদিকে ব্যস্ত আছি যে আর কিছুজন বের আমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে বের করতে পারবো নাকি, এরকম ছোটাছুটি করছি। দমকল এক সাইড থেকে লেগেছে আর এক সাইডে আগুন জ্বলছে। মানে 3টে 3:30 নাগাদ আপনারা বুঝতে পারলেন আগুন লেগেছে, আপনারা বেরিয়ে এলেন, তখনও দমকল আসেনি। 5টা 5:30টার সময় দমকল এসেছে। হ্যাঁ, তাও সাফিসিয়েন্ট পরিমাণে আসেনি, যথেষ্ট পরিমাণে আসেনি দমকল। না, তখন যথেষ্ট পরিমাণ যাই এসছে দেখতে পাচ্ছি যেটা সেটা। দমকল প্রথম কাজটা শুরু করেছিল কোন দিকটা দিয়ে? মোমোর গোডাউনে ওই দিক থেকেই প্রথম থেকে কাজ শুরু করেছিল, তারপরে এদিকে এসছে। আর আপনার ইনজুরি কোথায় আঘাত কোথায়? আমরা ওই জাম দিতে গিয়ে ওই পায়ে একটু লেগেছিল, গ্যান ফ্যান ঢুকে গেছিলো, বের করে ওটা করেছি। পিঠটাতে একটু চেরাচেরি হয়ে গেছিলো। আমার ছেলে যে ফিরে আসছে এটাই আমি ভগবানের কাছে করি। আর মা কত আমার মতো কত মা কান্নাকাটি করতেছে, ভগবানের অশেষ করুণা, ছেলে ভালো। এই বিষ্ণুপদ খুটিয়া যে কথা বললেন যে তারা ঘুমোচ্ছিলেন, রাত বা ভোর 3টে 3:30 সময় তারা বুঝতে পারেন যে আগুন লেগেছে। তারা কোনো প্রকারে প্রাণ বাঁচিয়ে চলে এসেছেন, কিন্তু দমকল আসে 5টা 5:30টার সময়, তাও সাফিসিয়েন্ট পরিমাণে দমকল ছিল না। রাজ্যের পরিকাঠামোর দিক থেকে কি ভয়ানক পরিস্থিতি তার বিবরণ কিন্তু দিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।